আগামী বিশ্ব 5ই আগস্টের মতোই চলবো ইনশাআল্লাহ। হয়তো ভাবছেন হুজুর একটু সাহিত্যিক রস দিয়ে বলতেছেন, না, ইনফরমেশন দিলাম, মহা সত্য তথ্য দিলাম তোমাদেরকে। ও তরুণরা, প্রত্যেকেই নেতা হও। এখন নির্দিষ্ট নেতা থাকবে, মাইরে দিব। নেতা থাকবে না এখন পৃথিবীতে। এই যে ভেনেজুয়েলার প্রেসিডেন্টের বউরে নিয়ে গেছে। পুতিনকেও হামলা করছিল তুলে নেওয়ার জন্য, আর খোমেনি সাহেবকে নেওয়ার জন্য তো চলছেই, বুঝেন না? এটা শুধু খোমেনি সাহেবের না, যত নেতা সাহেব পৃথিবীতে, আমেরিকায় আছেন, ইউরোপে আছেন, রাশিয়ায়, ভারতে, বাংলাদেশে, পৃথিবীতে সবারই একই কপাল। এই যুগের নেতা থাকবে না, এটা হাদিস। এই বিশ্বে, মহাবিশ্বে আপন একজনই, তিনি কে? وَمَا لَكُمْ مِنْ دُونِ اللَّهِ مِنْ وَلِيٍّ وَلَا نَصِيرٍ। তোমাদের জন্য আল্লাহ ছাড়া না কোনো বন্ধু আছে, না কোনো সাহায্যকারী আছে। আমাদের এই শতাব্দীটা 2024 পরবর্তী পৃথিবীটা আল্লাহর হাতে চলবে। কার হাতে? আল্লাহর হাতে চলবে। এখনো চলছে আল্লাহর হাতে, ডাইরেক্ট হয়ে আছে। পৃথিবীতে কিছু সময় দুনিয়াটা ডাইরেক্ট আল্লাহ নিজের হাতে নেন, মানুষের হাতে রাখেন না। কেন রাখেন না? মানুষ পারবে না, মানুষ পারবে না। আব্রাহা যখন কাবা ধ্বংস করতে আসছিল, তখন আব্দুল মুত্তালিব, নবীজির দাদা, উনি পাহাড়ে চলে গেছিলেন। 60,000 দুর্ধর্ষ বাহিনী, হস্তি বাহিনী আসছে। কুরাইশের জনসংখ্যায় 500-700। কোথায় 60,000 আর কোথায় 500-700 লোক? সামনে গিয়া মরণ ছাড়া আর কিছু আছে? অতএব উনি চলে গেছেন পাহাড়ে। আব্রাহার সামনে উনি গেছিলেন, আব্রাহা, আমার উটগুলি দাও, তোমার সৈন্যরা আমার 200 উট নিয়ে আসছে, আমার উটগুলি ফেরত দাও। আব্রাহা আব্দুল মুত্তালিবকে বললেন, তোমারে দেখে, তোমার যে রাজকীয় ফিগার, হ্যান্ডসাম, সুন্দর বডি, আমি তো ভাবলাম তুমি এই কুরাইশের রাজা। তো আমি তোমার যেই কাবার উপরে তোমাদের জীবন, তোমাদের সম্মান, সবকিছু, সেই কাবা ধ্বংস করতে আসছি। তুমি কাবার পক্ষে একটা কথা বললা না, উটের কথা বলতে আসছো। মনে হয় যেন তোমার কাছে উটের দামে বেশি। তখন আব্দুল মুত্তালিব এক বিখ্যাত উক্তি করেছিলেন, যেটা ইতিহাসে লেখা হয়ে গেছে। ইন্না লিহাযাল বাইতি রাব্বান সায়াহফাযুহু। এই ঘরের একজন মালিক আছে, এই ঘর রক্ষা উনি করবেন। ইন্নী আনা রাব্বুল মাল, আমি উটের মালিক ভাই, এই জন্য আমি উটের কথা বলতে আসছি। আর ঘরের মালিক আলাদা আছে, উনি তোমার সাথে বুঝবে। তার মানে কি? ওই দিনটা ডাইরেক্ট কার হাতে গেছে? এগুলির বলে আইয়ামুল্লাহ, আল্লাহর দিবস। কার দিবস? ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ। মানুষকে উপদেশ দাও আল্লাহর দিবস। কোন কোন দিবস, কোন কোন টাইম লাইন, সময় রেখা আল্লাহ নিজের হাতে কন্ট্রোল করে নিয়ে গেছেন। ওগুলিতে বেঈমানদেরকে কিভাবে মেরেছেন, মুমিনদেরকে কিভাবে রক্ষা করেছেন, ওই আইয়ামুল্লাহর কথা উল্লেখ করে করে আমার বান্দাদেরকে বুঝাও। তো আব্রাহার সেই দিনটা ইয়াউমুন মিন আইয়ামিল্লাহ, আল্লাহর দিন সমূহের একটা দিন, যেই দিনে পৃথিবীর কর্তৃত্ব আল্লাহ মানুষের হাত থেকে নিয়ে নিজের হাতে নিয়ে গেছিলেন, ঠিক না? وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ। কি করলেন? ছোট্ট ছোট্ট পাখির ঝাঁক পাঠাইয়া, ছোট্ট ছোট্ট পাথরের কণা দিয়া একেবারে মারলেন।
লোহার হেলমেট ভেদ কইরা, সৈন্যের শরীর ভেদ কইরা, হাতির এত বড় বডি ভেদ করা মাটিতে গিয়া ডাবে গেছে। এই আল্লাহ এখনো আছেন না নাই? 5ই আগস্ট আমরা টের পাইছি না পাই নাই? তাকবীর, তাকবীর হয় নাই। আল্লাহ কইছে খুব জোরে সোরে তাকবীর দিবা। হয়তো প্রশ্ন করতেছেন মনে মনে যে কই কইছে, কোন জায়গায়? ওয়াকাব্বিরহু তাকবীরা, সূরা বনী ইসরাঈলের শেষ আয়াত। ওয়াকাব্বিরহু তাকবীরা, তাকবীর দেওয়ার মতো তাকবীর, এমন একখান তাকবীর দিবা আল্লাহর কাছে আল্লাহ মেনে নিবে যে হ্যাঁ আমার বান্দা গো এই না কয় তাকবীর, এরকম একটা দেন তো তাকবীর। আলহামদুলিল্লাহ, এইবার হয়েছে। ওয়াকাব্বিরহু তাকবীরা, তাকবীর দেয়ার মতো দিবা মিয়ারা, ঠিক না? তাকবীরের চোটে সামনে আরো গলা মোটা করিল ইনশাআল্লাহ। তাকবীরের লগে দেন বেঈমানের প্রাসাদ ভাঙ্গা পড়ে ইনশাআল্লাহ। সাহাবীদের তাকবীরের ছোটে রোমান সাম্রাজ্যের সেনা ব্যারাক ভাঙ্গা ধূলিসাৎ হয়ে গেছে। শাহজালাল রহমতুল্লাহ আলাইহিদের তাকবীরের লগে গৌর গোবিন্দের প্রাসাদ ভাঙ্গা বসে। এটা তো বাংলাদেশের ইতিহাস। আবার ইমাম মাহাদির বাহিনীর উনি আসার আগে তুরস্কের ইস্তাম্বুল শহর দখল করবে পাক্কা কিছু ইমানদাররা, 70,000 ইমানদার। লাম ইউকাতিলু বিসলাহিন ওয়া লাম ইয়ারমু বিসাহমিন, তারা কোনো অস্ত্র শস্ত্র, কোনো তীর কিচ্ছু ব্যবহার করবে না, শুধু বলবে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তাকবীরের লগে শহর রক্ষার যে বিশাল মোটা প্রাচীর ভাঙ্গা ওটা পড়ে যাবে। আরেক তাকবীর দিবে, আরেক প্রাচীর ভাঙ্গা পড়ে যাবে। আরেক তাকবীর দিবে, আরেক প্রাচীর। ইস্তাম্বুলের প্রাচীর হলো পৃথিবীর সবচেয়ে মজবুত প্রাচীর, প্রাচীনকাল থেকে। তাকবীরের লগে ভাঙ্গা চুরমার হয়ে যাবে ইনশাআল্লাহ। মুসলমানের তাকবীর বড় অস্ত্র, বড় বড় অস্ত্র। একদিন মার্কিন হোয়াইট হাউসে কে জানি করোনার সময় দেখছিলাম, তখন ট্রাম্প ক্ষমতায় ছিল মনে হয়, কে জানি এক আল্লাহু আকবার তাকবীর দিছে। তাকবীরের লগে বয়সটা হো গিয়া পলাইছে গিয়া। তাকবীর আল্লাহর নামের আজামত, পরাক্রম। আল্লাহর যদি কেউ বিশ্বাস না করে, শত্রুতা করে, তার হৃদয়কে ছিন্ন ভিন্ন করে দেয়, ভয় ধরিয়ে দেয়, ঠিক না কি? খায়বার যুদ্ধে আল্লাহ নবী তাকবীর দিয়েছেন আল্লাহু আকবার, খায়বার খায়বার, আল্লাহু আকবার, ধ্বংস হোক খায়বার। এই সহিহ বুখারীতে আছে খায়বার যুদ্ধের তাকবীর। বাংলাদেশকে আল্লাহ নবীজির ওই সুন্নতি তাকবীরের জন্য কবুল করে নিয়েছেন। আলহামদুলিল্লাহ। তাকবীরে আমাদের বিশাল এক পুঁজি, ঠিক না? ও ভাইয়েরা, এখন যে যুগ আসছে, এই যুগে কোনো নেতা থাকবে না। এই যুগে কোনো নেতার পোলাও বাঁচি থাকবে না। প্রত্যেকের জান বাঁচানোর চেষ্টা করতে হবে। চাচা আপনা জান বাঁচা। 5ই আগস্ট কোনো নেতা ছিল না। কে যে নেতা পুলিশে খুঁজেই পায় নাই। খুঁজতে খুঁজতে 156 জন বাইরেছে, কয় সমন্বয়ক, নেতা টেতা নাই। আগামী বিশ্ব 5ই আগস্টের মতোই চলবো ইনশাআল্লাহ।
হয়তো ভাবছেন হুজুর একটু সাহিত্যিক রস দিয়ে বলতেছেন, না, ইনফরমেশন দিলাম, মহা সত্য তথ্য দিলাম তোমাদেরকে। ও তরুণরা, প্রত্যেকেই নেতা হও। এখন নির্দিষ্ট নেতা থাকবে, মাইরে দিব। নেতা থাকবে না এখন পৃথিবীতে। এই যে ভেনেজুয়েলার প্রেসিডেন্টের বউরে নিয়ে গেছে। পুতিনকেও হামলা করছিল তুলে নেওয়ার জন্য, আর খোমেনি সাহেবকে নেওয়ার জন্য তো চলছেই, বুঝেন না? এটা শুধু খোমেনি সাহেবের না, যত নেতা সাহেব পৃথিবীতে, আমেরিকায় আছেন, ইউরোপে আছেন, রাশিয়ায়, ভারতে, বাংলাদেশে, পৃথিবীতে সবারই একই কপাল। এই যুগের নেতা থাকবে না, এটা হাদিস।